আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই যে সমস্ত রাষ্ট্র শ্রমিক রপ্তানি করে সেই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো শ্রমিক তার পয়সা খরচ করে বিদেশে নিজের শ্রম বিক্রি করতে যায়। সারা বিশ্বে ভারত, শ্রীলঙ্কার মতো রাষ্ট্র, পাকিস্তান, যারা সরকারি খরচে শ্রমিকদের বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি করে তারা লক্ষ লক্ষ কোটি ডলার রেমিটেন্স আয় করছে, অথচ বাংলাদেশে এমন নোংরা রাজনীতি, নোংরাভাবে শ্রমিকদের, যারা প্রবাসী ভাই বোনরা রয়েছেন, রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন, তাদের কবলে পড়ে নোংরাভাবে অনেক শ্রমিক ভাইদের জীবন বিলীন হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। শয়তানের বাচ্চারা শয়তানি করতে করতে এদেশের সরকারকেও তারা গ্রাস করে ফেলেছে। আর সরকার বোকার মতো এদেশের কোনো শ্রমিকের উপর নজর না দিয়ে আবার রেমিটেন্সের টাকা পাঠাও বলে শ্রমিক ভাইদের, বিদেশি প্রবাসীদের দিকে তাকিয়ে থাকে দিনের শেষে। এটি কতটুকু নৈতিক সরকারের রয়েছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। সারা বিশ্ব যখন সরকারি খরচে শ্রমিক রপ্তানি করে, আর বাংলাদেশে তখন শ্রমিকদের মানে রক্তের পানি করা টাকা নিয়ে নগ্ন নৃত্য চলে গুলশান নাইট ক্লাবে। বাড়িধারা, গুলশান, ওই সমস্ত অভিজাত এলাকায় নাইট ক্লাবে নগ্ন নৃত্য চলে এদের টাকা দিয়ে। নষ্ট সমাজের নষ্ট লোকেরা এদের রক্ত, শ্রমিক ভাইদের, প্রবাসী শ্রমিক ভাইদের রক্ত চুষে খেয়ে এরা আনন্দ পায় মনে হয়। আর সরকারিটা এই সমস্ত তামাশা ওই ক্ষমতার চেয়ারে বসে দেখে। এই সরকারের প্রতি বেশ আমার আমি প্রথম যেদিন এই সরকার গঠন করেছিল সেদিনে আমি বলেছিলাম, প্রথমত এদেশের রেমিটেন্সের টাকার উপর যেহেতু আমাদেরকে চলতে হয়, আমাদের প্রথমত নজরে দিতে হবে প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে। এদেশ থেকে বিনা খরচে শ্রমিককে বিদেশে রপ্তানি করে রেমিটেন্স আয় করতে হবে। অথচ এই সরকারের আমলেও লুটিয়ে পুটে শ্রমিকের রক্ত চুষে খেয়ে যাচ্ছে একদল নরপিশাচ। সরকার তামাশা দেখছে। সেদিনও বিগত কয়েকদিন আগে শয়তানেরা এয়ারপোর্টে শ্রমিক ভাইদেরকে হেনস্থা করেছে, তাদেরকে গুরুতর আহত করেছে। অথচ তাদের টাকায় ও এয়ারপোর্টে ডিউটি করার সক্ষমতা লাভ করেছে, তাদের টাকায় বেঁচে রয়েছে। এ সমস্ত বলতে গেলে আমি বড় খারাপ, আর আমি বড় খারাপ হয়েই এ সমস্ত কথা বলে যাব যতদিন আমার ভাইয়েরা, আমার বীর যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা, দেশের সোনার সন্তানেরা বিদেশের মাটিতে কুকুরের মতো জীবনযাপন করে দেশটাকে সুখী দেখতে চেয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেশের মাটিতে টাকা পাঠাচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে যাদের কষ্টার্জিত টাকায় এদেশের রিজার্ভ মোটাতাজা হচ্ছে, সেই সমস্ত রিজার্ভের উপর দাঁড়িয়ে যারা এই শ্রমিকদের উপর বেইমানি করছেন, তারা কোনো মানুষ হতে পারেন না। তারা জানোয়ার, তারা শয়তান, তারা জারজ সন্তান।
তাই আমি এই সরকারের প্রতি আরও একবার আহ্বান জানাবো, বাংলাদেশের বেকার যুবক মুক্ত করতে গেলে, বেকারত্ব মুক্ত করতে গেলে বিদেশে শ্রমিক রপ্তানি করতে হবে এবং সেই শ্রমিক বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে বিদেশে শ্রমিক রপ্তানি করতে হবে। তাহলেই বাঁচবে বাংলাদেশ, তাহলেই সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। বন্ধ করতে হবে এ সমস্ত অবৈধ শয়তান বজ্জাতদের এজেন্সিগুলো। অনতিবিলম্বে এদের লাইসেন্স বাতিল করে সমস্ত শ্রমিকদের বিদেশে সরকারি খরচে সরকারি তত্ত্বাবধানে পাঠাতে হবে। এই দাবি রেখে আমি আমার ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।